একসময় যারা ছিলেন রাজপথের সাহসী সেনানী, আজ তারা ঘরে নেই, গায়েব। ৫ আগস্টের পর থেকে ঈদের হাসি আনন্দ নেই তাদের। ঈদ এলো, ঈদ গেল, কিন্তু দেখা পেল না পরিবারের। এসবের মধ্যেও বাড়ি ছাড়া নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে নেত্রীর গুণগান গেয়ে আর গুজবের পূজায় প্রসাদ দিতে ভুল করছেন না। অথচ ঠিকই ঈদের দিন নয়াদিল্লির সেফ হাউসে সেজে উঠেছে এক রাজকীয় ঈদ আয়োজন। শেখ হাসিনা সেখানে নিশ্চিত্র নিরাপত্তায়, আর ঈদের আগের দিনই সেখানে যোগ দিলেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। গভীর সংকটে দলের তৃণমূল নেতাকর্মীরা পলাতক, কিন্তু দলটির নেত্রী ঈদের খুশিতে মত্ত পরিবারের সঙ্গে। একবার ভাবলেন না নেতাকর্মী ও তাদের পরিবারের কথা। এসব অভিযোগ দলের নেতাকর্মীদেরকে, আওয়ামী লীগকে রক্ষা করার জন্য যা প্রয়োজন আমরা করতে প্রস্তুত। এসব দৃশ্য দেখে দলের ভেতরে উঠেছে চাপা গুঞ্জন। প্রশ্ন তুলছেন নিষিদ্ধ হওয়া সেই নেতাকর্মীরাই। আসলে কার জন্য এই দল, কে আছে কার পাশে? রাজনীতি এক অসম চিত্রনাট্য, যেখানে নায়করা লুকিয়ে আর পরিচালকরা এক বিলাস প্রসাদে ঈদ করেন নির্ভয়ে। এই ঈদ কি তবে সবার জন্য ছিল? তৃণমূল নেতারা এসব প্রশ্নের তীর ছুড়ছেন শেখ হাসিনার দিকে। ৫ আগস্টের পর থেকেই বাবা মা, ভাই বোন, স্ত্রী সন্তান সব রেখে আত্মগোপনে নিষিদ্ধ দল আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পরপর ২ ঈদ উদযাপন করতে পারেননি আপনজনদের সঙ্গে। তবে ঠিকই পরিবারের সঙ্গে ঈদের সময় কাটিয়েছেন দলটির প্রধান শেখ হাসিনা। মায়ের সঙ্গে ঈদ উদযাপনে দিল্লিতে সজীব ওয়াজেদ জয়। নিশ্চিদ্র নিরাপত্তায় নয়াদিল্লির একটি সেফ হাউসে থাকা শেখ হাসিনার সঙ্গে ঈদ উদযাপন করেছেন সজীব ওয়াজেদ জয়। গেল মাসে মার্কিন পাসপোর্ট নেওয়ার পর ঈদুল আজহার আগের দিন শুক্রবার দিল্লিতে যান তিনি। তবে বর্তমান পরিস্থিতিতে মা ছেলের এমন ঈদ করা নিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীরা তুলেছেন নানা প্রশ্ন। অনেকের মধ্যে সৃষ্টি হয়েছে চাপা ক্ষোভ। তবে এই সফরে জয় কোনো প্রকাশ্য অনুষ্ঠানে অংশগ্রহণ করেননি। দলের নেতাকর্মীদের সঙ্গেও তার সাক্ষাৎ হয়নি, কোনো ধরনের আলোচনায়ও অংশ নেননি। নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীর সঙ্গে আলাপ করে জানা গেছে এসব তথ্য। ভারতীয় নিরাপত্তা এজেন্সির সূত্রে বরাত দিয়ে বিবিসি বাংলা তাদের এক প্রতিবেদনে জানিয়েছেন, ভিভিআইপিদের যেভাবে পাইলট কারসহ সামরিক পোশাক পরিহিত নিরাপত্তা কর্মীদের ঘেরাটোপে নিয়ে যাওয়া হয়, ঠিক সেভাবেই সজীব ওয়াজেদ জয়কে বিমানবন্দর থেকে নেওয়া হয়নি। তবে কড়া নিরাপত্তা ছিল, আর পুরোটাই করা হয়েছে অত্যন্ত গোপনে। আবার শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুলও কর্মসূত্রে দিল্লিতে থাকেন, কিন্তু ভাইয়ের সঙ্গে তার দেখা হয়েছে কিনা সেটা কোনো সূত্র থেকে নিশ্চিত করা যায়নি। মোরশেদ আলম, সময়ের আলো।